আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের টাইপ 2 আলোচনা করব। 17 অধ্যায়ের যে এমসিকিউ আছে সেই এমসিকিউ টাইপ 2 আমরা টাইপ 1 আলোচনা করে ফেলেছি, আজকে টাইপ 2। এখানে লেখচিত্র সংক্রান্ত হিসাব নিকাশ আমরা করব। এখানে বলা হচ্ছে আয়ত লেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে। মনে আছে আয়ত লেখ? তোমরা একটু চিন্তা করো, আয়ত লেখ যখন আঁকতে কি করতা? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তোমাদের প্রয়োজন পড়তো। তার মানে আয়ত লেখ অঙ্কনের জন্য কোন শ্রেণীব্যাপ্তি পড়বে? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? মনে রাখবো, অজীব রেখা সব সময় এভাবে উপরের দিকে উঠতে থাকে। অজীব রেখা কখনো নিচের দিকে যায় না, সব সময় উপরের দিকে উঠতে থাকে। তার মানে অজীব রেখা হচ্ছে ঊর্ধ্বগামী। আচ্ছা, এর পরবর্তীতে 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কি ধরা হয়। দেখো, অজীব রেখা যদি আমরা অঙ্কন করতে যাই তাহলে আমাদের গ্রাফের মধ্যে আমরা দুইটা অক্ষ নেই, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ। তো এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীর যে উচ্চ সীমাগুলো আছে শ্রেণীর উচ্চ সীমাগুলোকে ধরি, আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ধরি। তার মানে 11 অ্যান্সার কি? 11 অ্যান্সার হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা। তার মানে শ্রেণীর উচ্চ সীমাগুলোকে আমরা এখানে ধরবো। আচ্ছা, এর পরবর্তীতে 12 নম্বর প্রশ্ন দেখো, অজীব রেখা আঁকতে ওয়াই অক্ষ বরাবর মাত্রই আমি বললাম ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে 12 নম্বরের অ্যান্সার কি? 12 নম্বরের অ্যান্সার হচ্ছে ক, ক্রমযোজিত গণসংখ্যা ধরি আমরা অজীব রেখা অঙ্কন করতে গেলে ওয়াই অক্ষ বরাবর। তো আমাদের এই টাইপটাও শেষ, পরবর্তী টাইপে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।